আমার বাচ্চারা অনেক ছোট ছিল, তারা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো, তাদের টিউশন ফি অনেক ছিল। তো প্রথম দিকে আমার সবচেয়ে মাথায় আকাশ ভেঙে পড়লো যে আমি ওদের পড়াশোনাটা কীভাবে চালাবো, ওরা কীভাবে পড়বে। তো এই চ্যালেঞ্জটা ছিল আমাদের সবচেয়ে বেশি কষ্টের। এটাকে আমরা কিভাবে সমাধান করব। আপনি একদিন দেখলেন যে আপনার চাকরি নেই, আপনার এবং আপনার স্ত্রীর একটি সংসারে যখন দুটো মানুষের একটি চাকরি নেই, আমরা দুজনই সরকারি কর্মকর্তা ছিলাম, বিসিএস হেলথ ক্যাডারের কর্মকর্তা ছিলাম, আমরা দুজনই পোস্ট গ্রেড করা, দুজনেরই আমার ওয়াইফও এফসিপিএস করা ছিলেন, ও ডিজিও করা ছিল, এফসিপিএস করা ছিল, গভর্নমেন্টের জুনিয়র কাউন্সিলর ছিলেন, আমি ছিলাম, আমিও কিন্তু এফসিপিএস পাস করা, এবং যারা এমবিবিএস পাস করার পর খুব দ্রুততম সময়ের মধ্যে এফসিপিএস করে তাদের মধ্যে আমি একজন। তো আমরা এই জায়গাটাতে যখন হয়েছে তখন কিন্তু আমাদের বাচ্চাগুলো অনেক ছোট। তো আমার বাচ্চারা অনেক ছোট ছিল, তারা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো, তাদের টিউশন ফি অনেক ছিল। তো প্রথম দিকে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো যে আমি ওদের পড়াশোনাটা কীভাবে চালাবো, ওরা কীভাবে পড়বে। তো এই চ্যালেঞ্জটা ছিল আমাদের সবচেয়ে বেশি কষ্টের। এটাকে আমরা কিভাবে সমাধান করব। আমরা এই মুহূর্তটা আসলে আমি কোনোভাবে আপনাকে বোঝাতে পারবো না, যে এই পেইনটা, এই কষ্টটা কোনোভাবে ব্যাখ্যা করার সুযোগ নাই। আপনি কার সাথেই শেয়ার করবেন। তারপর যখন পত্রপত্রিকায় আপনার নাম এমনভাবে দেয়া হলো, যোগ্যতাহীন মানুষ হিসাবে উপস্থাপন করা হলো, এবং কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠান যখন আপনাকে চাকরি দিতে চাইলো না, যে আপনাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তখন আপনি কল্পনা করুন যে আপনার পরিস্থিতিটা, মানসিক পরিস্থিতিটা কী হতে পারে। তো ওই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা কিন্তু ওই পরিস্থিতি আমি আসলে কোনোভাবে আপনাকে বুঝাতে পারবো না। আমি চাই না যে কোনো মানুষের চাকরি যাক, আমি চাই না যে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হোক। আমি মনে করি যে সবাইকে সুযোগ দেওয়া উচিত, এবং সবাইকেই যার যার যোগ্যতা অনুযায়ী যদি কারো কোনো কিছুতে সমস্যা থেকে থাকে সেটা সমাধান করা হোক, কিন্তু কাউকে চাকরিচ্যুত করা হোক, আমার দিক থেকে আমি কখনো এটা চাই না।